বিছানার পাশে দাঁড়িয়ে আছে। কি করবে বা কি করা উচিত কিছুই মাথায় আসছে না। জাঙ্কুক তখনও দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে তাকিয়ে দেখছে। এই শুকনো ঢোক গিলে ভাবে, এত দেখার কি আছে? এই লোক কি বুঝতে পারে না এমন ভাবে তাকিয়ে থাকলে তার ভীষণ লজ্জা লাগে? আজকে যা ঘটেছে তা তার ভাবনার বাইরে ছিল। এমন কাণ্ড কারখানা হওয়াতে সে মানসিকভাবে বেশ ক্লান্ত, মনটাও কেমন ভারাক্রান্ত। রাত গভীর, তার ছোট্ট শরীর এত ধকল আর নিতে পারে না। সে বেশ ক্লান্ত, কিন্তু আশ্চর্যের কথা হচ্ছে তার একটু ঘুম পাচ্ছে না। বুকটা কেমন দিম দিম করে কাঁপছে। না চাইতেও চোখ জোড়া তার সদ্য হওয়া স্বামীর উপরে গিয়ে স্থির হচ্ছে। জাঙ্কুককে স্বামী হিসেবে পাওয়ার জন্য কত আকুলতা, আর সেই জাঙ্কুক এখন স্বয়ং তার স্বামী। তার কেমন যেন অনুভূত হচ্ছে। জাঙ্কুক তাকে জিমিনের রুমে যেতে দিল না কেন? আর এভাবে তাকিয়ে বা আছে কেন? কনকনে ঠান্ডার মাঝে নিজের কান দিয়ে ওঠা গরম বাতাসের অস্তিত্ব টের পাইতে। আচ্ছা, সে কি লজ্জা পাচ্ছে? নিজের লজ্জার বহর দেখে আরো লজ্জায় ডুবতে ইচ্ছে করছে। জাঙ্কুক লাজুকতার মতো নেতিয়ে পড়া কিশোরের দিকে তাকিয়ে থাকে। সে বেশ বুঝতে পারছে তে ভীষণ লজ্জা পাচ্ছে। তার তাকানোর কারণেই যে লজ্জার হার দ্বিগুণ হচ্ছে এটা বুঝতে পেরেও চোখ ফেরাতে ইচ্ছে করছে না, বরং এই ছোট্ট মেয়েটার হাত ধরে লজ্জার নদীতে ডুবাতে ইচ্ছে করছে। জাঙ্কুক আস্তে ধীরে তের কাছে যায়। তে জাঙ্কুকের দিকে তাকায়, চোখে মুখে আতঙ্ক বিরাজমান। জাঙ্কুক বিছানায় বসে বলল, বসো। তে বেশ দূরত্ব রেখেই বসলো, আর চোখে একবার জাঙ্কুককে দেখে ভয়ে জিভ দিয়ে গলাও ভিজিয়েছে। জাঙ্কুক তার সব কাণ্ডই লক্ষ্য করছে। সে বলল, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? তে কিছু বলল না। সে আসলে চেয়েছিল জাঙ্কুক জীবনে আসুক, মাতাল বাতাসে তাকে দুলিয়ে দিয়ে যাক। সেই কাঙ্ক্ষিত মানুষটাই তার সামনে বসে আছে, যাকে কিনা তার অনেক ভয় লাগছে। কিন্তু তে কি সত্যিটা বলবে? যদি জাঙ্কুক রেগে যায়? এসব ছাইপাশ ভাবতে ভাবতেই জাঙ্কুক ফের বলল, আমি ভয় পাওয়ার মতো কেউ না, আর এমন কিছু করব না যে ভয়ের কারণ হবে। জাঙ্কুকের সহজ সাবলীল কথায় তে সত্যটা বলে, ভয় লাগছে। কেন? তে জাঙ্কুকের শীতল চোখের দিকে তাকায়। বারবার মনে হচ্ছে আপনিও যদি ওই লোকটার মতো হিংস্র হয়ে আমাকে কষ্ট দিতে আসেন। জাঙ্কুক মনে মনে এটাই ভেবেছিল, আর তার ধারণাটাই ঠিক হলো। তের হাতের দিকে তাকিয়ে বলল, হাত ধরলেও কি ভয় পাবে? তে অবুঝ নয়নে জাঙ্কুকের দিকে তাকিয়ে মাথা নাড়ায়। জাঙ্কুক এক পা ফ্লোরে আর এক পা বিছানায় মুড়ে বসেছে। সে কিছুটা তের দিকে এগিয়ে আসে। খুব সাবধানে তের ডান হাতটা নিজের দু হাতে আঁকড়ে ধরে। তে চমকে যায়, মৃদু কেঁপে ওঠে। আমাকে আর বেগমকে এক ভাবার কিছু নেই। আমি বেগমের মতো হিংস্র কখনোই হব না। আমি তোমাকে খুব চাইতাম, হয়তো ভালোবাসি, আর এটাও জানি তুমিও আমাকে ভালোবাসো। তাই বিয়েটা যে পরিস্থিতিতেই হোক না কেন আমরা দুজন মানিয়ে নেওয়ার চেষ্টা করব, তাই না তে? তুমি আমাকে মেনে নেবে তো? তে মুগ্ধ চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক তাকে মেনে নিতে বলছে। তে মৃদু হেসে মাথা নাড়ায়। জাঙ্কুক তার হাসির রেশ ধরে নিজেও হাসে। তার হাতে তার বৃদ্ধাঙ্গুলি দিয়ে আলতো ঘষে বলল, আমাদের মধ্যে যা হবে সবকিছুতেই তোমার সম্মতিতেই হবে, ঠিক আছে? আচ্ছা। জাঙ্কুক আর কিছু বলে না, মাথা ঝুঁকিয়ে চুপ করে তের দিকে তাকিয়ে থাকে। তে তার দৃষ্টি অনুসরণ করে লজ্জা পায়, মাথা নিচু করে লজ্জা লুকাতে চায়, কিন্তু লুকাতে পারে না। জাঙ্কুক ঠিকই লজ্জা মাখা মুখটা দেখে নেয়, আস্তে করে বলে, আমার বউটা এত ছোট্ট, কিন্তু এই ছোট্ট বউয়ের এত বড় বড় লজ্জা কিসের? তে ঠোঁট টেপে হাসে। জাঙ্কুক মুগ্ধ চোখে তেকে দেখে। স্বামী স্ত্রীর সম্পর্ক কখন মধুর হয় জানো? তে চুপচাপ জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। স্বামীকে স্বামী ভাবার আগে বন্ধু ভাবতে হবে। বন্ধু ভেবে নিজেকে ভেঙে বলার ক্ষমতা রাখতে হবে। দুজনের সম্পর্ক হাত আর চোখের মতো হবে, যেন হাত আঘাত পেলে চোখে পানি পড়ে, আর চোখের পানি পড়লে হাতটা মুছে দেয়। বুঝেছো? জি। জাঙ্কুক ছোট্ট তের দিকে তাকিয়ে ভাবে, এই ছোট মেয়েটাকে সে নিজের মতো করে নেবে, বুঝিয়ে পড়িয়ে শিখিয়ে দেবে। দুজনের সম্পর্ক বন্ধুর মতো হবে, একে অপরকে বিশ্বাস করবে। সম্পর্ক ঠিক রাখার জন্য সবচেয়ে প্রয়োজন হচ্ছে বিশ্বাস, ভরসা আর ভালোবাসা। জাঙ্কুকের দিকে তাকিয়ে মাথা নাড়ে। আমাকে এখনো ভয় পাচ্ছ? না। গুড গার্ল, শুয়ে পড়ো, রাত তো অনেক হলো। জাঙ্কুক উঠে কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে যায়। তে আস্তে করে বিছানার ডান পাশে শুয়ে পড়ে। জাঙ্কুকের বিছানা জুড়ে কেমন জাঙ্কুক জাঙ্কুক ঘ্রাণ ছড়িয়ে আছে। তের দম বন্ধ হয়ে আসে, হাত পা অসাড় হয়ে যাচ্ছে।
জাঙ্কুক ফ্রেশ হয়ে ড্রিম লাইট জ্বালিয়ে বিছানার কাছে আসে। তের দিকে তাকিয়ে বলল, তে ওপাশে যাও, স্বামীর বাম পাশে নাকি শুতে হয়। তে আধো আধো আলোয় বিছানার বাম পাশে গিয়ে শুয়ে পড়ল। কালকে তোমার মা বাবা আসতে পারে, ওনাদের যা বলার আমি বলবো, তুমি একদম ভয় পেও না, কেমন? তের এখন মনে হচ্ছে তার বাবা মায়ের পর জাঙ্কুকই তার ছায়াস্থল। জাঙ্কুকই তাকে আগলে রাখবে। জাঙ্কুক তাদের দুজনের মাঝে কোলবালিশ দিয়ে একটা কম্বলি দুজনের গায়ে দিয়ে দেয়। ড্রিম লাইটের আধো আলো জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, ঘুমিয়ে পড়ো। আচ্ছা। তে জাঙ্কুকের কথা মতো চোখ বন্ধ করলেও তার ঘুম আসে না। পাশে যে প্রিয় পুরুষ, তার গা থেকে ভেসে আসা তীব্র ঘ্রাণে তের দম বন্ধ হয়ে আসছে। কেমন অচেনা শিহরণ গলা চেপে ধরছে। জাঙ্কুকও ঘুমোতে পারে না। 28 বছরের জীবনে এই প্রথম কোনো মেয়ে তার বিছানায়, এমনকি এই মেয়েটাকে যেভাবে ইচ্ছা সেভাবে নিজের সামনে উপস্থাপন করতেও কোনো বাধা নেই। মেয়েটা যে তার জন্য সম্পূর্ণ হালাল, তার বউ। 28 বছরের উত্তাল যৌবন কেঁপে ওঠে, জানান দেয় গভীর প্রণয়ের। শরীর কাঁপিয়ে যন্ত্রণা হয়। তেকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা শরীর বিষিয়ে দিচ্ছে। জাঙ্কুক চোখ বন্ধ করে শক্ত হয়ে পড়ে থাকে। কোনোভাবেই তেকে ছোবে না। আজকে যদি সে তেকে ছোঁয় তাহলে তার আর বগুমের মাঝে কোনো পার্থক্য থাকবে না। তে তাকে আর কখনো ভালো চোখে দেখবে না। হ্যাঁ, চাইলে তেকে কাছে টানা সম্ভব। একটা পুরুষ চাইলে একটা মেয়ে কখনোই আটকাতে পারবে না। কিন্তু জাঙ্কুক যে এমন মিলন চায় না, সে চায় সম্মতি, যা স্ব ইচ্ছায় তে নিজেই জাঙ্কুকের কাছে সঁপে দেবে। জাঙ্কুক নিজের চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। একসময় ঘুমিয়েও যায়। খুব ভোরে ঘুম ভেঙে গেলে সকালে তের মিষ্টি মুখটা দেখে সে মুচকি হাসে। তখনই তে চোখ খুলে তাকায়। জাঙ্কুককে দেখে বেশ চমকে যায়। আরে আরে, আমি তোমার জামাই, কালকেই তো বিয়ে হয়েছে, ভুলে গেলে? তে জাঙ্কুকের বলার ভঙ্গিমায় হেসে ফেলে। জাঙ্কুক তের গালে আলতো হাত রেখে বলল, তোমাকে দেখেই যেন জীবনের বাকিটা রাত থেকে ভোর হয়। তে কথা বলে না। জাঙ্কুকের হাতের ছোঁয়ায় চোখ বন্ধ করে রাখে। জাঙ্কুক তের গাল টেনে দিয়ে বলল, ইস, আমার আদুরে বউ। তে মনে মনে ভাবে, লোকটা তো লজ্জা দেয় কেন? জাঙ্কুক নাস্তা করে অফিসে চলে যায়। তের বাবা মা বিকেলে আসবে। অফিসে যাওয়ার আগে তের সাথে দেখা করতে চাইছিল, কিন্তু মেয়েটা কাছেই আসতে নারাজ। সেই যে রান্নাঘরে গিয়েছে আর বের হয়নি। জাঙ্কুক শান্তি মতো অফিস করতে পারলো না। এত পরিমাণ ছটফট লাগছে যে কাজ করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। শেষমেশ সে এক অভাবনীয় কাজ করে বসলো। বসের কাছে গিয়ে বলল, তার ভীষণ পেটে ব্যথা, অফিস করা সম্ভব না। অফিস থেকে ছুটি নিয়ে বাসায় আসে। সে ভেবেছিল দুপুরে তো তার রুমেই আসবে, কিন্তু তার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত করে তে জিমিনের সাথে ঘুমিয়ে গেল। মুখ ভোতা করে জাঙ্কুক বসে থাকে ঘন্টার পরে ঘন্টা। এই জন্যই বাচ্চা বিয়ে করতে চায়নি। কই জামাই এসেছে পাশে ঘুরঘুর করবে, তা না করে অন্য রুমে ঘুমাচ্ছে। বিকেলে আয়ু আসে। জিন দরজা খুলে দেয়। সবাই তখন ড্রয়িং রুমে বসে আছে। আয়ু জিনকে দেখে পায়ে হাত দিয়ে সালাম করে, আন্টি, জাঙ্কুকের শরীর এখন কেমন আছে? জিন চমকে ওঠে। আয়ুর কথার মানে বোঝার চেষ্টা করে। পেছনে ফিরে সুস্থ সবল জাঙ্কুককেও দেখে নেয়। আয়ুকে ভেতরে আনতে আনতে বলল, কই, আমাকে তো কিছুই বলেনি। সবাই তখন আয়ুর কথা শুনছে। কি বলেন আন্টি? জাঙ্কুক না বলল তার ভীষণ পেটে ব্যথা, তাই তো অফিস থেকে ছুটি নিয়ে চলে এলো। সবাই তখন জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুকের এখন ঠিকই পেট ব্যথা শুরু হয়েছে। আয়ু জাঙ্কুকের পাশে বসে খুবই স্মার্টলি জাঙ্কুকের কপালে হাত রেখে বলল, কি ব্যাপার, কমেনি? জাঙ্কুক আর চোখে তের দিকে তাকায়। তে কিছু না বলে রুমে চলে যায়। জাঙ্কুক সবার দিকে তাকিয়ে বেশ লজ্জা পায়, কেননা সবাই মুচকি হাসছে। জাঙ্কুকের ইচ্ছে করছে টেবিলটার নিচে লুকিয়ে যেতে। শিট শিট ম্যান, সবাই কি ভাবছে